আর আপনি দেখেছেন যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা বিভিন্ন সময়ে তারা দ্বিতীয় রিপাবলিকানের কথা বলেছে, তারা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদেরকে একদম চাঙ্গা রাখার জন্য তারা এইসব করছে, কিন্তু আদৌ তো তারা নির্বাচনের জন্য অনেক কিছু ব্যস্ত হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে নির্বাচনের বাংলাদেশের অন্য বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখনো পর্যন্ত নির্বাচনের বিষয়ে সামগ্রিক আলাপ আলোচনার মধ্যে থাকলেও নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে জামাত ইসলাম সহ তারা কিন্তু মাঠে ময়দানে রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু তারা গণমাধ্যমে কিন্তু দ্বিতীয় রিপাবলিকের বিষয়ে অথবা জুলাই গণঅভ্যুত্থানের যে প্রজ্ঞাপনের বিষয়ে তারা বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতা কর্মীদেরকে তারা চাঙ্গা রাখার জন্য বলছে, কিন্তু ভিতরে তারা আসন ভাগাভাগি অথবা নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় সেগুলোর বিষয়ে তারা নেগোসিয়েশন করছে, এটি আমাদের মনে হচ্ছে। এবং জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে তারা যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে এবং তারা যে একটি সংগঠন হিসাবে যে ব্যর্থ হয়েছে সেটি এদেশের মানুষ ভালোভাবে বুঝতে পেরেছে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের অন্তত 4 জন নেতা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে, এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থী বলে আমরা মনে করছি। এবং বাংলাদেশের সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে রূপরেখা দেওয়া হয়েছে আমরা মনে করছি এটি চূড়ান্ত রূপরেখা, কিন্তু সেটাকেও তারা বিভ্রান্ত করার জন্য তারা বক্তব্য দিচ্ছে।